Good morning and welcome everybody to today's class, and today's topic is effective hospital management. At first, let's see what is hospital. The word hospital, hotel, hostel, host all came from a common root, Latin word hospice. তাহলে হসপিটালের সঙ্গে হোটেল, হোস্টেল, হোস্ট এই কথাগুলো রিলেটেড এবং কমন ল্যাটিন ওয়ার্ড হসপিস থেকে এই হসপিটাল শব্দ বা এই শব্দগুলো এসেছে, which means a guest, and hospitum or hospital, which means the place where guest was received, and early hospitals were places of shelter rather than centers of care. যেহেতু প্রথম দিকের হসপিটালগুলো রোগীদের জন্য একটা শেল্টার বা আশ্রয় কেন্দ্রের মতো ছিল, তো সেই কারণে এই হসপিটাল, হোটেল বা হোস্টেল, হোস্ট এগুলো একই শব্দ থেকে এসেছে। Prior to Christian era, the hospitals were mostly temples where care of sick was accompanied by magical, mystical and religious rites. The Caliph of Baghdad, Harun al-Rashid, built hospitals and provided healthcare free of cost. তাহলে খ্রিস্টান এরাতেও টেম্পলে রোগীদের কেয়ার করা হতো এবং সেগুলো ছিল ফ্রি অফ কস্ট। বাদশাহ খলিফা হারুন রশিদের সময়ও হসপিটাল তৈরি করে মানে রোগীদের ফ্রি সেবা দেওয়া হতো। The first English hospital, St. John's Hospital, was built in 1084. The Great Al-Mansur Hospital in Cairo in 1276. The first United States Hospital in Manhattan Island in 1663. সুতরাং শুরু থেকেই হসপিটালগুলো ছিল ফ্রি সার্ভিস দেওয়ার জন্য। এই জন্য এখন পর্যন্ত এই মডার্ন এরাতেও মানুষ মানে ডাক্তারের সেবা বা হসপিটালে ফ্রি চিকিৎসা চায়, কারণ অরিজিনালি হসপিটাল ছিল ফ্রি সার্ভিস দেওয়ার জন্য যখন এগুলো তৈরি হয়। তো সেই ধারণা মানুষের এখন রয়ে গেছে, এখনো ডক্টরের ভিজিট দিতে চায় না বা হসপিটালে সবকিছু ফ্রি চায় মানুষ। এর কিন্তু কারণ আছে, এই ইতিহাস হচ্ছে তার কারণ। Let's see how WHO define hospital. Hospital as an integral part of the society, the function of which is to provide for the population complete health care, both curative as well as preventive, and whose outpatient services reach out to the family in its home environment. তাহলে হসপিটাল সোসাইটির একটা ইন্টিগ্রাল পার্ট, আমাদের সমাজেরই একটা অংশ। তার কি ফাংশন? যে মানুষকে পুরোপুরি বা সম্পূর্ণ হেলথ কেয়ার দেওয়া। সম্পূর্ণ বলতে এখানে বোঝানো হয়েছে কিউরেটিভ এবং প্রিভেন্টিভ, এবং এই হসপিটালের বহির্বিভাগের সেবা প্রয়োজনে একদম ফ্যামিলি পর্যন্ত যাবে বা একটা হোম এনভায়রনমেন্টে হবে। তাহলে এই ডেফিনেশনটা সবার মনে রাখতে হবে যে হসপিটাল as an integral part of the society, the function of which is to provide for population complete health care, both curative as well as preventive, and whose outpatient services reach out to the family in its home environment. ডক্টর সাইফুল আছেন ক্লাসে? এটা আপনার সাবজেক্ট, আমাদের এডি ডক্টর সাইফুল। The hospital also acts as a referral center
and a center for training of the health workers and for biomedical research. It is highly labor intensive organization with personnel from different backgrounds and education. তাহলে আমাদের হসপিটালের সঙ্গে মিলিয়ে দেখেন যে হসপিটালগুলো শুধু হেলথ কেয়ার সার্ভিস দেয় না, একই সাথে রেফারেল সেন্টার হিসেবে কাজ করে, আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড রেফারেল সেন্টার হিসেবে কাজ করে। তারপরে হেলথ ওয়ার্কারদের ট্রেনিং, মেডিকেল স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট অথবা বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের যে ট্রেনিং, সেই ট্রেনিং অ্যাক্টিভিটিও হসপিটালে হয়ে থাকে। এবং বায়োমেডিক্যাল রিসার্চ গুলো সাধারণত হসপিটাল বেসড হয়। এবং এই হসপিটালটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ অর্গানাইজেশন, অর্থাৎ এখানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের পার্সোনাল থাকে, ডিফারেন্ট এডুকেশনাল লেভেলের পার্সোনাল নিয়ে এই হসপিটাল গঠিত হয়। হসপিটাল আসলে একটা কমপ্লেক্স অর্গানাইজেশন। Hospital is a combination of many processes. To the community, it is a place to receive medical care. কমিউনিটির কাছে এটা এমন একটা প্লেস যেখান থেকে তারা স্বাস্থ্য সেবা পাবে। To the physician, it is a place to treat patient. চিকিৎসকের কাছে এটা রোগীর চিকিৎসা দেওয়ার স্থান। To the employee, যারা হসপিটালে কাজ করে, it is a place of work. তাদের জন্য এটা একটা কর্মস্থল। To the hospital manager, it is the multifaceted organization. তাহলে এক একজনের পার্সপেক্টিভে হসপিটাল এক এক রকম। কারো কাছে এটা সেবা নেওয়ার জায়গা, কারো কাছে রোগীর চিকিৎসা দেওয়ার জায়গা, কারো কারো কর্মস্থল, কারো কারো কাছে আবার মাল্টিফেসেটেড অর্গানাইজেশন। হসপিটাল ইজ এ হাইলি কমপ্লেক্স, আগে যেটা বলছিলাম যে হাইলি কমপ্লেক্স ইকোনমিক অ্যান্ড সায়েন্টিফিক অর্গানাইজেশন। Hospital, in other words, is an agency of delivering healthcare service to the community. হসপিটাল অর্গানাইজেশনকে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে হসপিটাল কতগুলো সার্ভিসে ডিভাইডেড। যেমন ক্লিনিক্যাল এন্ড নার্সিং সার্ভিস থাকে, কিছু সাপোর্টিং সার্ভিস থাকে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস সার্ভিস থাকে এবং ইউটিলিটি সার্ভিস থাকে। তো ক্লিনিক্যাল এন্ড নার্সিং সার্ভিসের মধ্যে আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, ইনপেশেন্ট ডিপার্টমেন্ট, ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালিটি সার্ভিস, দেন অপারেশন থিয়েটার। আর সাপোর্টিং সার্ভিসের মধ্যে ল্যাবরেটরি সার্ভিস এন্ড ব্লাড ব্যাংক, তারপরে ইমেজিং বা রেডিওলজি ইমেজিং ডিপার্টমেন্ট, যে ইমেজিং সাপোর্ট দেয় তারা। ওষুধ সরবরাহের জন্য ড্রাগ অর ডিসপেন্সারি সার্ভিস, সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই সার্ভিস থাকে, মেডিকেল ডকুমেন্টেশন, রেকর্ড রুম থাকে। আমাদের দেশে এটা এখনো পেপার বেসড, কিন্তু অনেক জায়গায় এটা ডিজিটাল। মেডিকো সোশ্যাল ওয়ার্ক থাকবে, আমাদের যেরকম সমাজ সেবা অধিদপ্তরের অফিস আছে হসপিটালে। ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা থাকবে। অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পার্সোনেল ম্যানেজমেন্ট, যারা হসপিটালের বিভিন্ন স্তরের স্টাফ, তাদের ম্যানেজ করার জন্য প্রশাসন থাকবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য অ্যাকাউন্টস থাকবে। এছাড়া ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, সেটা হলো হসপিটালে যত রকমের ম্যাটেরিয়াল আছে সবগুলো ম্যানেজমেন্টের ব্যবস্থা থাকবে। কিছু ইউটিলিটি সার্ভিস, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, পাবলিক রিলেশন। এই পাবলিক রিলেশন আমাদের দেশে অতটা ডেভেলপ করেনি। বাইরের হসপিটালগুলোতে পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট থাকে। ফায়ার এন্ড সিকিউরিটি সার্ভিস, ফায়ার এন্ড সিকিউরিটি সার্ভিস, তারপরে ডায়েটারি সার্ভিস, লন্ড্রি এন্ড লিনেন, হাউসকিপিং এন্ড ইমার্জেন্সি এন্ড মেইনটেনেন্স সার্ভিস। সো দিস আর দ্য হসপিটাল সার্ভিসেস। এই সার্ভিসগুলো মনে রাখতে হবে, আপনাদের রিটেন পরীক্ষায় বিভিন্ন ফর্মে থাকে যে আমার ক্লিনিক্যাল এন্ড নার্সিং সার্ভিসের আন্ডারে আবার কি কি ভাগ আছে, সাপোর্টিং সার্ভিসের আন্ডারে কি কি আছে,
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আর বিজনেস সার্ভিসের আন্ডারে কি কি আছে এবং একটা হসপিটালে কি কি ইউটিলিটি সার্ভিস আছে। Let's see what are the peculiarities of hospital. Hospital একটা কমপ্লেক্স পিকুলিয়ার অর্গানাইজেশন। তো কি কি peculiarities বা characteristics আছে? The hospital acts as a social institution facilities interaction of a wide spectrum of the society from varied cultural and socio-economic strata. The hospital is a media through which the scientific technological innovation of medical sciences are put into operation and practice for healthful living of the community. The product of hospital is service which cannot qualified in any economic terms and no objective criterion can laid down to evaluate the standard of services. The service in the hospital is always personalized. এক একজন এক একভাবে সেবা দিচ্ছে, এক এক চিকিৎসক এক এক স্টাইলে রোগী ডিল করছে। এই সার্ভিসগুলো ফিক্সড না, পার্সোনালাইজড, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরি করবে। Professionals are directly rendered by the medical, nursing and other specialized personnel according to the need of each case or client. Such hospital service cannot be mechanized, standardized or pre-planned to meet the specific need. The hospital service is a teamwork rather than an individual service. The hospital service is normally emergent in nature. Two situations are similar needing the same treatment. The hospital administration cannot always be pre-claimed micro-level implementation. The wide spectrum of people involved in the hospital activity range from highly skilled professional to men who may not have visited a school. তাহলে হসপিটালে একদম প্রফেশনাল থেকে শুরু করে ইলিটারেট বা ফর্মাল এডুকেশন ছাড়া পার্সনও হসপিটালে কাজ করে। Therefore, the management of this varied group of people calls for balanced psychosocial approach. এজন্য হসপিটাল ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট এবং একটা ব্যালেন্স সাইকোসোশ্যাল অ্যাপ্রোচ লাগে এটা ডিফারেন্ট গ্রুপ অফ পিপলকে কন্ট্রোল করতে গেলে। The dual control by the way of professional authority and the executive authority in the hospital invariably leads to the management conflict, which is a peculiar situation. Even hospital administrator has to face this in the day-to-day operation. The hospital চালাতে গেলে দেখা যাচ্ছে প্রফেশনাল যারা তারা কাজ করছে, আবার এক্সিকিউটিভ অথরিটি তারা একটা ডিফারেন্ট গ্রুপ। তো এদের মধ্যে কনফ্লিক্ট থাকে এবং এই কনফ্লিক্ট ফেস করতে হয় হসপিটাল ম্যানেজ করতে গিয়ে। The hospital being treated as industry for profit, well for maximization of output with minimal input lead to application of management tools and techniques. যেহেতু হসপিটালও প্রফিট করতে হয় কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে প্রাইভেট হসপিটাল গুলো, সেখানে মিনিমাম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুটটা থাকে একটা টার্গেট। এর কারণে যে ম্যানেজমেন্ট টুল এন্ড টেকনিক প্রপারলি ইউজ করতে হয় হসপিটাল ম্যানেজ করতে গিয়ে। নাও আমরা দেখি যে ক্লাসিফিকেশন অফ হসপিটালকে কিভাবে ভাগ করা যায়। কমনলি অ্যাকসেপ্টেড ক্লাসিফিকেশন, হসপিটালকে আসলে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায়। তার মধ্যে কমন এটা একটা ভাগ যে পাবলিক হসপিটাল মানে যেগুলো রান বাই গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট হসপিটাল। প্রাইভেট হসপিটাল এগুলো ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তি মালিকানাধীন হসপিটাল। ভলান্টারি হসপিটাল, এছাড়া কিছু চ্যারিটি বা ভলান্টারি হসপিটাল দেখা যায় যেগুলো লো কস্টে বা বিনামূল্যে সার্ভিস দেয়। আর হচ্ছে কর্পোরেট হসপিটাল, যে কোনো একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বা কোনো একটা কর্পোরেট বডি হসপিটাল তৈরি করে সার্ভিস দেয়।
সুতরাং এইখানে যে ক্লাসিফিকেশনটা এটা মূলত ওনারশিপ অনুযায়ী। যদি গভর্নমেন্ট ওন করে তাহলে পাবলিক হসপিটাল, কোনো ইন্ডিভিজুয়াল ওন করলে সেটা প্রাইভেট হসপিটাল, কোনো ভলান্টারি অর্গানাইজেশন যদি ফ্রি বা লো কস্টে সার্ভিস দেয় সেটা ভলান্টারি হসপিটাল। আর কর্পোরেট হসপিটাল সাধারণত বিজনেস পারপাসে বড় বড় কর্পোরেট বডি যারা তারা হসপিটাল তৈরি করে সার্ভিস দিচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ পেশেন্ট কেয়ার, যে একটা হসপিটাল থেকে কি ধরনের সার্ভিস দেয়া হয় সেই পেশেন্ট কেয়ারের টাইপ অনুযায়ী আবার তিন ভাগে ভাগ করা যেতে পারে হসপিটালকে। জেনারেল হসপিটাল, যেখানে সকল ধরনের পেশেন্টের সকল ধরনের সেবা মোটামুটি ভাবে দেয়া হয়, সেটা হচ্ছে জেনারেল হসপিটাল। আর যেমন আমাদের সকল ডিস্ট্রিক্ট হসপিটাল, উপজেলা হেলথ কমপ্লেক্স, এগুলো হচ্ছে জেনারেল হসপিটাল। এরপরে স্পেশালাইজড হসপিটাল, যেগুলোতে শুধুমাত্র পার্টিকুলার কোনো ডিজিজের একদম হাইস্ট লেভেলের সার্ভিস দেওয়া হয়, যেমন ক্যান্সার ইনস্টিটিউট অথবা ইনফেকশাস ডিজিজ হসপিটাল অথবা গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট, যেগুলোতে শুধু ওই ডিজিজেরই চিকিৎসা দেওয়া হবে। টিচিং কাম রিসার্চ হসপিটাল, সাধারণত মেডিকেল কলেজ হসপিটালগুলো বা একাডেমিক ইনস্টিটিউশন যেগুলো, সেগুলোতে পেশেন্ট কেয়ারের পাশাপাশি মেডিকেল পার্সোনেল যারা মেডিকেল স্টুডেন্ট, নার্স, তাদেরকে শিখানো হয়, টিচিং দেওয়া হয় এবং কিছু কিছু বায়োমেডিক্যাল রিসার্চ করা হয়। সুতরাং অ্যাকর্ডিং টু টাইপ অফ পেশেন্ট কেয়ার, তাহলে জেনারেল হসপিটাল, স্পেশালাইজড হসপিটাল এন্ড টিচিং কাম রিসার্চ হসপিটাল, এই তিন ভাগে হসপিটালকে ভাগ করা যেতে পারে। ওই আগের মতো প্রথম যেটা বললাম ওইটাকে আরো একটু স্পেসিফিক করে যদি বলি, অ্যাকর্ডিং টু ওনারশিপ, যে গভর্নমেন্ট হসপিটাল, সেমি গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল আর এনজিও বা মিশন হসপিটাল। সাধারণত এনজিও বা মিশন হসপিটাল গুলো নন প্রফিটিং হয়, তবে ব্যতিক্রমও আছে। প্রাইভেট হসপিটাল গুলো সাধারণত প্রফিটের জন্যই তৈরি করা হয়। আর গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট হসপিটাল গুলোর টার্গেট থাকে মাস পপুলেশনকে সার্ভিস দেওয়া। আবার অ্যাকর্ডিং টু দা লেভেল অফ পেশেন্ট কেয়ার, যে কোন লেভেলের পেশেন্টকে কেয়ার দিচ্ছে সেটা অনুযায়ী প্রাইমারি লেভেল হসপিটাল, যেমন বাংলাদেশে প্রাইমারি লেভেল হসপিটাল হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার এবং কমিউনিটি ক্লিনিক। এই তিনটা হসপিটাল হচ্ছে প্রাইমারি লেভেল হসপিটাল। তার থেকে হায়ার লেভেলে হচ্ছে সেকেন্ডারি লেভেল হসপিটাল। সেকেন্ডারি লেভেল হসপিটাল বাংলাদেশে হচ্ছে সকল সদর হসপিটাল বা ডিস্ট্রিক্ট হসপিটাল। টারশিয়ারি লেভেল হসপিটাল, যে রিজিওনাল মেডিকেল কলেজ যতগুলো আছে সবগুলো হচ্ছে টারশিয়ারি লেভেল হসপিটাল। আরেকটা হচ্ছে একদম সুপার স্পেশালাইজড হসপিটাল, যেমন ক্যান্সার ইনস্টিটিউট, নিটোর মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বিএসএমএমইউ, বারডেম, এগুলো হচ্ছে সব সুপার স্পেশালাইজড হসপিটাল। ময়মনসিংহে সুপার স্পেশালাইজড হসপিটাল আছে, ইনফেকশাস ডিজিজ হসপিটাল আছে, কালাজ্বর রিসার্চ সেন্টার আছে এসকে হসপিটালের মধ্যে, এগুলো সুপার স্পেশালাইজড হসপিটাল। এখন আমরা দেখি যে হোয়াট আর দ্য ফাংশনস অফ হসপিটাল। রিটেন পরীক্ষায় থাকে প্রশ্ন, হোয়াট আর দ্য ফাংশনস অফ হসপিটাল। প্রথমে রেস্টোরেটিভ অর কিউরেটিভ ফাংশন, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন এন্ড ইমার্জেন্সি মেডিকেল কেয়ার, প্রিভেনশন অফ ডিজিজেস এন্ড প্রমোশন অফ হেলথ, that is management of pregnancy and childbirth, immunization, control of communicable diseases and accident, and health education. Education and research, education and training of the physicians, nurses, and other paramedical staffs and biomedical and health service research. Professional support, professional support to medical practitioners and at a stipulated cost. Part of the primary health care, provide support to primary health care, promote community health development action, provide basic and continuing education to primary healthcare workers, and conduct research on primary healthcare.
care of the sick and injured, accommodation, maintenance, provision for facilities for diagnosis and treatment, medical and nursing care service, education of physicians, নার্সেস এন্ড আদার পার্সোনেল। এখন আমি যেটা বলছি ওই ফাংশন গুলোকেই আরেকটু আপগ্রেড করে যদি সাজানো হয়েছে, যেটাকে ফাংশনস অফ মডার্ন হসপিটাল বলে। এখানে ওই একই জিনিস একটু রিঅ্যারেঞ্জ করা হয়েছে, যে এডুকেশন অফ ফিজিশিয়ানস, নার্সেস এন্ড আদার পার্সোনেল, এক্সপেরিয়েন্স হাইলি ট্রেইনড পিপল, পাবলিক হেলথ, প্রিভেনশন অফ ডিজিজ এন্ড প্রমোশন অফ হেলথ, communicable and non-communicable disease, hygiene, health education, advancement of research in scientific medicine, systemized research, experiment, laboratory work, etc. হসপিটাল সার্ভিসেস, আগে যেটা দেখালাম যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, তারা ফাইন্যান্সিয়াল, পার্সোনাল ম্যানেজমেন্ট এবং ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট কন্ট্রোল করবে। ক্লিনিক্যাল এন্ড নার্সিং সার্ভিসেস, ইনপেশেন্ট, আউটপেশেন্ট, ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালিটি, অপারেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ এবং নার্সিং ম্যানেজমেন্ট। সাপোর্ট সার্ভিসের মধ্যে ক্লিনিক্যাল ল্যাবরেটরি সার্ভিস, রেডিওলজি এন্ড ইমেজিং, নিউক্লিয়ার মেডিসিন, ব্লাড ব্যাংক, স্টোর এন্ড ফার্মেসি, সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই সার্ভিসেস, মেডিকেল রেকর্ডস, physical medicine and medical social welfare. Utility services, dietary, laundry, linen, housekeeping, communication, transportation, public relation and security services. Hospital administration. Hospital administration or management is a complex and a formidable task in present health delivery system. It is a multidisciplinary approach. It is said to be an art of application of principles of public administration, behavioral science, and the modern management skills to subserve the objective of hospital. It is a continuous and dynamic process to deliver comprehensive health care of the community. The concept of hospital administrator, as we understand that, he is the executive leader for the management of an organized group of people engaged in a specific task of providing health care by the hospital. Skills of a manager, especially hospital manager কি skill থাকতে হবে? Interpersonal skills, ability to cope with unstructured system, leadership skills, ability to think beyond the beaten track, ability to take the initiative in any situation of crisis of hospital organization. He expected to utilize men, money and material and other resources at his disposal to accomplish the desired end set by policy planners of the hospital. Hospital manager makes decisions, issue directions and exercise control to see his decision are correct and objectives are achieved. Hospital management is an art of application of knowledge. তো আমরা দেখি যে কিভাবে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর নলেজ অ্যাপ্লাই করবে। পাবলিক নলেজ আর এই পাশে বলা হয়েছে অ্যাপ্লিকেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল ম্যানেজমেন্টের কাজে লাগবে। বিহেভিয়ারাল সায়েন্স কমিউনিটি এন্ড পিপল ইন দি হসপিটাল, যারা আসবে তাদের উপর অ্যাপ্লাই করতে হবে। ম্যানেজমেন্ট সায়েন্স methodological improvement, clinical medicine, community health and epidemiology, specialized service, hospital infection control এর কাজে লাগবে। statistics, planning and forecasting এর কাজে লাগবে। modern management techniques or tools, quantitative কিছু টুল আছে, work study, system approach, feedback loop,
time service analysis, planning, programming and budgeting system bole PPBS, inventory control and linear programming. Statistical science approach এর মধ্যে statistical quality control, hospital management information system, sampling, cost analysis. এই টার্ম গুলো শুধু মনে রাখলে হবে, এগুলো বিস্তারিত হেলথ ইকোনমিক্স বা অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়। এগুলো হেলথ ইকোনমিক্সে পরের সেমিস্টারে কিছুটা আসবে, এখন এগুলো দরকার নেই, শুধু নামগুলো মনে রাখলেই হবে। বিহেভিয়ারাল অ্যাপ্রোচের মধ্যে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, ম্যানেজমেন্ট বাই চান্স এন্ড পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট। এই সাবজেক্ট গুলো সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট গুলো একটু কঠিন, আমরা সাধারণত এই বিষয়গুলো পড়ি না আগে, এজন্য সবাই চেষ্টা করবেন এই হসপিটাল ম্যানেজমেন্ট যে সার্ভিসটা সেগুলো ভালো করে কভার করতে। এগুলো একটু ইন্টেন্সিভলি পড়তে হবে যেহেতু বিষয়গুলো নতুন। নাও প্রফেশনালিজম ইন হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটালস আর আগেই বলেছি যে হসপিটালস আর ভেরি কমপ্লেক্স অর্গানাইজেশনস with variety of jobs to be performed. It has to be highly responsive to communities' health needs and expectations. Hospital work cannot be standardized as that of industrial production. The emergency nature of hospital workplaces are more burden and moral responsible. হসপিটাল যেহেতু একটা কমপ্লেক্স অর্গানাইজেশন, এখানে একই সাথে কমিউনিটি বা যারা পেশেন্ট তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে হয়। তারপরে ডিফারেন্ট গ্রুপ অফ পিপল এখানে কাজ করে, প্রফেশনাল, তারপরে অক্সিলিয়ারি স্টাফ, এনসিলিয়ারি স্টাফ, ইভেন ওই যে বলা হয়েছে আগে যে যারা স্কুলে যায়নি এরকম পিপল উইদাউট ফর্মাল এডুকেশন তারাও হসপিটালে কাজ করে। তো এই কারণে এই কমপ্লেক্স ম্যানেজমেন্ট টা করতে গেলে অবশ্যই এখানে প্রফেশনালিজম বা ম্যানেজারিয়াল স্কিল যেগুলো প্রয়োজন সেগুলো এফিশিয়েন্টলি একজন ম্যানেজারের মধ্যে থাকতে হবে। Compared to industrial work, hospital work tends to be variable and uneven instead of planned and stable. There is less tolerance of errors and great concern for clarity and responsibility. হসপিটালের কাজ যেহেতু পেশেন্টদের জীবন মরণের সঙ্গে রিলেটেড, এই কারণে এখানে এররটা টলারেট করা হয় না এবং রেসপন্সিবিলিটি বা ক্ল্যারিটি অন্যান্য ইন্ডাস্ট্রি বা অন্যান্য প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের চাইতে ডিফারেন্ট হবে। The cost of error or mistake is very high, involving life and death and legal implications. The hospital work is specialized, heterogeneous and professional. Hospital works are interdependent. এই যে যেহেতু টিম ওয়ার্ক এবং ডিফারেন্ট গ্রুপ অফ পিপল কাজ করে, তাহলে একটা আরেকটার সঙ্গে ডিপেন্ডেন্ট। ইভেন হসপিটাল ওয়ার্ক আদার সেক্টরের সঙ্গে ডিপেন্ডেন্ট। এখানে ইলেকট্রিসিটি জড়িত, ওয়াটার সাপ্লাই জড়িত, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জড়িত। সুতরাং হসপিটাল ওয়ার্কস আর অলওয়েজ ইন্টারডিপেন্ডেন্ট। Workforce diversity of the hospital place tremendous demand on human resource management. Needs executive coordination of efforts, resources, time and expectations of the community. তাহলে কতগুলা বিষয়কে এখানে দেখেন সমন্বয় করতে হয়, হ্যাঁ, রিসোর্স, টাইম এবং এক্সপেকটেশনস অফ কমিউনিটি। এটা একটা প্রশ্ন হিসেবে থাকতে পারে পরীক্ষায় যে রোল অফ হসপিটাল ইন প্রাইমারি হেলথ কেয়ার। Hospital and primary healthcare services are two interrelated and equally necessary parts of a comprehensive system of healthcare provision. Neither can operate properly without the other. They should not be considered as separate and opposing entities. Primary healthcare is looked at the range of programs at the level of care, a strategy of reorienting the health system, and a philosophy of provision of healthcare. Involvement of primary health care in all level hospital is essential.
The role hospital can play are supporting primary healthcare activities, promoting community health development actions, providing basic and continuing education to health workers, supporting health service research and development. এই হসপিটাল আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার, এটা তো জানেন বা এখনো এটা পরে পড়ানো হবে, যে প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে যে আমাদের এসেনশিয়াল যে হেলথ কেয়ার, সাধারণ পিপলের জন্য ইজিলি অ্যাক্সেসিবল হেলথ কেয়ার, যেটা তাদের ম্যাক্সিমাম ডিমান্ডকে ফুলফিল করবে। তো সেই প্রাইমারি হেলথ কেয়ার অ্যাক্টিভিটি পরিচালনা করা হয় হসপিটালের মাধ্যমে, সকল লেভেলের হসপিটালের মাধ্যমে করা হয়। তবে মূলত এটা প্রাইমারি লেভেলের হসপিটাল যে তিনটা আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাইমারি হেলথ ভাই কেয়ার সার্ভিসটা প্রোভাইড করা হয়। স্যার আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি স্যার, আছি ভালোই। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, সকল কিছু মেল চালাচালি করতেছি, কিন্তু আমি তো দেখতেছি যে আমাদের শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, আহ, মাত্র 12 জন, 30 জনে 12 জন, 18 জন নাই। মনে হয় আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে এই ক্লাসের? ক্লাস রিপ্রেজেন্টেটিভ ওইভাবে নাই, সাধারণত ডক্টর হাসমত আলী দেখে, সবার সঙ্গে লিয়াজু মেনটেন করে। হাসমত আলী আছেন, কানেক্টেড আছেন? আছে। হ্যাঁ, আমি একটু রিকোয়েস্ট করবো যে আমাদের ক্লাসে যেন ম্যাক্সিমাম পার্টিসিপেট করেন। হ্যাঁ, আর এখানে সবাই তো লার্নেড পারসন, ময়মনসিংহ এর এই বেস্টটা সবচেয়ে লার্নেড পারসন। আমার যতগুলো সেন্টার আছে সবচেয়ে বেস্ট স্টুডেন্ট এখানে। হ্যাঁ, আমি এই জন্য ময়মনসিংহকে আলাদাভাবে দেখি। ওনারা যে না থাকেন তাহলে তো আমাদের লস হবে, জাতির লস হবে। না স্যার, থাকবে। একটা কারণ হতে পারে স্যার, আজকে হচ্ছে যে ওই ক্লাস নেওয়ার কথা ছিল না আমার আজকে। আমি ভাবছিলাম যে 1লা মেতেই ক্লাস নিব। পরে আমি 8:30 বা 9:45টার দিকে সবাইকে নোটিশ দিয়েছি যে ক্লাস নিচ্ছি। আর রোজার মধ্যে হয়তো অনেকে সকালে ঘুমাচ্ছে, এরকম হতে পারে। আচ্ছা। তো স্যার এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ পরের ক্লাস থেকে, এর পরের ক্লাসটা থেকে ইনশাল্লাহ, হ্যাঁ, আমি ঠিক হয়ে কালকে যাবে। ইনশাল্লাহ জয়েন করবো আবার। তো আমি ডক্টর হাসমত আলীকে রিকোয়েস্ট করব, এই ক্লাসের পরে যে আপনি একটু গ্যাপ পাবেন, তখন সবাইকে আবার একটু নক দিয়েন 11টা ক্লাসে যোগদান করার জন্য, মানে পরের ক্লাসটাতে যোগ দেওয়ার জন্য। পরে ক্লাস আছে আপনার? জি স্যার, আমার আরো 2টা ক্লাস আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি লিভ দিই। হ্যাঁ, জি স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে। সাপোর্টিং প্রাইমারি হেলথ কেয়ার অ্যাক্টিভিটিস, আমার বোধহয় টাইমও শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ করি। ডেভেলপমেন্ট অফ এ রেফারাল সিস্টেম, ইমপ্রুভমেন্ট অফ কোয়ালিটি অফ কেয়ার, প্রোভাইডিং নেসেসারি টেকনিক্যাল গাইডেন্স, cooperation with all healthcare providers in the community, promoting community health development actions. Hospital should play leadership role to ensure active involvement of community at all levels of primary health care. Hospital should aim at encouraging community decision making and in protecting and promoting healthcare of the peoples. Hospitals should give proper information to the community on health problems and appropriate way to solve it. Basic and continuing education to all categories of health worker. Training and continuing education incorporating basic components of primary health care to all health workers, not only giving information but also solving the problem. Hospital should be the center for providing both health education and training of both staffs and the community. Hospital